হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকের আমরা নতুন একটা ব্লগ ভিডিও করতে চলেছি। তা আজকের আমরা যাব একটু চারকোন। তা আশা করি ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো চলো আমরা একটু রেডি হয়ে যাই, ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। একটু রেডি হয়ে আসছি। হ্যাঁ ফ্রেন্ড, তো আমরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আমি হয়ে গিয়েছি, নুসরাত এখনও রেডি হচ্ছে। জানি না আর কত রেডি হবে, রাত তো অনেক হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যে পেরিয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা এবার রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি, কিছুটা চলো বাইরে যেয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখো কীরকম কী হচ্ছে। তো আমরা পুরোপুরি এবার রাস্তায় চলে এসেছি, বাড়ির বাইরে। তো সবাই জিজ্ঞেস করছে যে এত অন্ধকারে মাঠের এইদিকে কোথায় যাচ্ছি আমরা। তো আমরা তো ঘুরতে যাচ্ছি, তো মাঠে তো অবশ্যই মাঠ দিকে যাচ্ছি একটু, মানে একটু শর্ট হওয়ার জন্য। কিন্তু জানি না পানি কাদায় কীরকম অবস্থা থাকবে। আশা করি কাদা থাকবে, কিন্তু কতটা কি থাকবে চলো দেখা যাক। তোমরাও একটু দেখো, দেখা যাক। চলো আমরাও যাচ্ছি, তোমরাও দেখো কি ফেস করতে হয়। তো চলো। তো ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি। আমি আবার জুতো পরে এসেছি, দেখো এত সাজুগুজু করে এসেছি। জুতোটা দেখো। নুসরাত কিছু করুক না করুক, জুতো দুটো হয়তো ভালো পরে এসছে, কিন্তু আমি ওই জুতো পরেই চলে এসেছি। কাদা, কিছু করার নেই। তো প্রায় দেখতেই পাচ্ছ কাদা, কি অবস্থায়, কাদায় যাব কি করে, কিছু করার নেই। চলে যখন এসেছি তখন তো যেতেই হবে। তো দেখা যাক কি হচ্ছে। নুসরাতের অবস্থা দেখো, নুসরাত হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। এই কাদাই না পড়ে যায়, জানি না সামনে আর কি আছে। কষ্ট করে এসছি, তখন তো আর ফেরত যাওয়া যায় না। নুসরাতের অবস্থা দেখো, দেখো সামনে আর কি আছে দেখি। দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার, তার উপরে কাদা। শর্টকাট খুঁজতে যে কি অবস্থা আমাদের। আসার সময় ঘুরে আসবো। নুসরাত তো না হাঁটতে না পারে, হাতে জুতো নিয়েছে, ওর কি অবস্থা। চলো যাওয়া যাক। ম্যাক্সিমাম রোডে উঠেছি, আমাদের টোটো সামনে দাঁড়িয়ে আছে, এখনো একটু যেতে হবে টোটোর জন্য। তো চলো যাওয়া যাক। আমরা আর একটু হাঁটি। এই ফাইনালি আমরা টোটোয় উঠে পড়েছি। কি অবস্থা, কাদা টাদা চটকে টোটোয় উঠে পড়েছি, কিছু করার নেই। টোটো কাকা এখনো টোটো ছাড়েনি, এখনো প্যাসেঞ্জার উঠবে। চলে এসছে মনে হয়, এবার ছাড়বে, ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি, আর কিছুক্ষণের ব্যাপার। দেখতেই পাচ্ছ তোমরা। নুসরাত আর আমি একটু গল্প করে নিচ্ছি। তো যাওয়া যাক, আর কতক্ষণ লাগে। প্রায় চলে এসেছি, নামবো এবার। নেমে গিয়েছি। এমনি এমনি তো চলে যাওয়া যাবে না, টাকা দিতে হবে টোটো কাকাকে। টাকাটা দিই। নুসরাত একটু সামনে যেয়ে দাঁড়িয়েছে, টোটো কাকার টাকা দিচ্ছি। টাকা দেওয়া হয়ে গিয়েছে, আমরা এবার হাঁটবো সামনে। হাঁটা এখানেই শেষ না, এখনো অনেকটা হাঁটতে হবে। সবে তো আমরা এবার এসছি বারাসাত স্টেশন, ট্রেন স্টেশন। দেখতেই পাচ্ছ এটা বারাসাত ট্রেন স্টেশন। এখান থেকে এখনো অনেকটা যেতে হবে। তো চলো আর একটু হাঁটা যাক, দেখা যাক আর কতক্ষণ লাগে। যাচ্ছি, হাঁটবো, হেঁটে হেঁটেই তো রাত শেষ, পৌঁছাবো কখন। প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি,
আমি এসছি অনেক দিন আগে, ভুলে গিয়েছি। নুসরাত আমার নিয়ে যাচ্ছে, ও সামনে সামনে যাচ্ছে, মনে হয় যেন ব্রিজের নিচে থেকে যাবে। দেখা যাক। হ্যাঁ মনে হয় ব্রিজের নিচে থেকেই যাবে। তো চলো তোমাদেরকে দেখাই ব্রিজের নিচটা। ফোনের টাওয়ার থাকে না ওখানে। চলো, দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হয়েছে, পানি টানি পড়ে আছে। নুসরাত তো বাবা খুশিতে নাচছে। এখানে কাকাটা ভিজেতেই আছে, মনে হয় কাকাটা ডাকছে, টাকা নেবে। ভিজেতেই এখানে শুয়ে আছে কাকাটা। তো কাকাটার কিছু দিলাম। তো ফাইনালি আমরা চারকোণের নিচের ফ্লোরে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি। এখানে সমস্ত কালেকশনের জুয়েলারি, জামা কাপড়, অন্যান্য প্রোডাক্ট সব কিছু এখানে পাওয়া যায়। দিদিরা বসে আছে। এটা ফার্স্ট। দ্বিতীয় ফ্লোরে তোমরা আর একটা মজার জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে জিম। যদি তোমরা কেউ করতে চাও তাহলে এই চারকোণের দ্বিতীয় ফ্লোরে অবশ্যই চলে আসবে। তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই চলে এসেছি আমরা জিমের কাছাকাছি। এটাই হচ্ছে সেই জিম। এখানে দাদা ভাই দিদি ভাইরা অনেকেই জিম করছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো ফাইনালি আমরা চারকোণের লোগোর কাছে চলে এসেছি। সেই চারকোণ লোগো দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমরা চলে এসেছি চারকোণ ফ্লোর, থার্ড ফ্লোর। মানে তোমরা বুঝতেই পারছো খুব কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখো, অবশ্যই চারকোণ ক্যাফেটা অবশ্যই ভালো। আমি এর আগেও একবার এসেছি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে অবশ্যই। সবাই ওখানে এনজয় করছে, দেখো। এটার আগেকার গ্লেসগুলোই নষ্ট করে দিয়েছে, তাই তো? ওইখানে একটা দোলনা ছিল দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর। নুসরাত, এখানে একটু স্মোকিং করা যায়। এটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তারপরে নিচের ভিউজ, সেটাও দেখো তোমরা কত সুন্দর। সংখ্যা শোনো কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে। এটা অরিজিনাল আর জিএফ বিএফদের জায়গা, কিন্তু কি করবো, আমি তো নিজেই জিএফ, আমার কোনো বিএফও নাই অলরেডি। নুসরাত হাই কর। হ্যালো গাইস, নুসরাত একটু তুলছে, একটু বাচ্চা সেজেছে নুসরাত। আগের বার এসেছিলাম, ভিউটা আরও সুন্দর ছিল। এখন জানি না কি এসের জন্য ভিউটা এত গাইস। তো চলো, এসছি যখন তখন তো কোনো কিছু খেতেই হবে। তো কি খাওয়া যায়? হেঁটে হেঁটে তো প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছি। দেখা যাক খাওয়া যায়। ওদিকটাই দেখো, যে যার মতো এনজয় করছে। দেখতে পাচ্ছ এটা ফিলিংসের জন্য হেভি শান্তির জায়গা। হ্যাঁ গাইস, তো চলো নুসরাত দিয়ে একটু ছবি তুলবে। তো দেখা যাক কি ছবি তোলে। তো ওখানে যা, উঠে দাঁড়া। হ্যাঁ, উঠে দাঁড়া। হ্যালো গাইস, তো আমাদেরকে ছবি তুলতে বলেছে। আমি তো ভালো ক্যামেরাম্যান না বলে নুসরাতকে ফাঁসিয়ে দিয়েছি এই দাদা কটার।
দেখি নুসরাত কি ছবি তোলে, দেখা যাক। নুসরাত তো হেভি ছবি তুলছে। এ আর দুটো তুলে দে। পছন্দ হয়েছে? আমি পারি না, ও ভালো ক্যামেরা ভালো লাগবে তোমার ভিডিও করছি। গাইস ভাবি ফটো তুলে দিচ্ছে। দেখো এদের ফটো তুলে দিচ্ছে। গাইস অনেক ঘোরাঘুরি হলো, এবার কিছু খাওয়া দাওয়ার কিছু করতে হবে। দেখা যাক, এখানে বসি, কুলারের কাছে বসছি। হ্যাঁ হেভি গরম হচ্ছে। নুসরাত এখানে বস। হে গাইস নুসরাত কুলারের কাছে বসেছে, মনে হচ্ছে ওর প্রচণ্ড গরম হচ্ছে, ঘেমে গিয়েছে। তো দেখা যাক কী কী আছে, কি খাওয়া যায়। মিল্ক টি, ব্ল্যাক টি, কি খাবি? এই বল। দেখ দিদি চিকেন ললিপপ। তো ফাইনালি অর্ডার দিলাম, এখন কতক্ষণ লাগে আসতে দেখা যাক। তো দেখা যাক, অর্ডার দিয়ে দিয়েছি, কতক্ষণের মধ্যে আসছে। একটা গান হচ্ছে, অনেক মন পছন্দের গান, আমারই আধুরি কাহানি। সত্যি আমার আধুরি কাহানি থেকে গিয়েছে, কি আর বলবো, তোমাদেরকে বলার কিচ্ছু নেই। নুসরাতের কি থেকেছে? আধুরি কাহানি মনে হচ্ছে নুসরাতেরও মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, কিছু করার নেই, সব নসিব, ওটাকেই মেনে নিতে হবে। তো চলো, হ্যাপি আছি। গাইস মনে হচ্ছে এই দিদিটার আজকের বার্থডে, তাই জানি না ওনার কে হয়, ওনাকে এখানে নিয়ে এসছে বার্থডে সেলিব্রেশন করবে বলে। দেখো এখানে সব কিছুই হয়, দেখো কোনো কিছু একটা দরকার এনাদের। গাইস অনেক দেরি করছে, টাইম নেই, বাড়ি যেতে হবে, মেয়ে টিউশনি গিয়েছে। তো একটু জিজ্ঞেস করে আসবো কতক্ষণ লাগে, জিজ্ঞেস করে আসি। না দাদা আসছে, বাপরে লাগ আমার। গাইস আমরা উঠতে গেছিলাম আর দাদা চলে এসছে। ফাইনালি আমাদের চিকেন ললিপপ চলে এসছে, টিস্যুটা উড়ে গিয়েছে। তো দেখো এখানে চিকেন ললিপপ মোটামুটি হেভি টেস্টি। তো চলো খাওয়া শুরু করা যাক। এটা হচ্ছে নুসরাত, এই লে লে, ওর তো ছবি তুলেই হয় না, স্ট্যাটাস যদি দিতে হয় স্ট্যাটাস দেবে বলে। লে লে লে, শুরু কর শুরু কর। হে গাইস, তো দেখা যাক কীরকম টেস্টটা। এর আগে অলরেডি আমি একবার খেয়েছি, টেস্টটা খুব সুন্দর। ওইদিকে ভাইয়াগুলো কীরকম হাসছে। নুসরাত খা খা। হ্যাঁ এটা জলের বোতল, তাই তো? দাদা আসুক, বল বল খুনি। তো গাইস খাওয়া শুরু করা যাক। যে যার নিজের মতো কাজে ব্যস্ত। এই যে দিদিটার
বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। জানি না ঠিকই করছে। দেখো নুসরাত ওদেরকে দেখে হেসে হেসে মরে গেছে। বলো চলো খাওয়া যাক। খাচ্ছি গাইস। দেখি খাইয়ে কিরকম টেস্ট। দাঁড়া তো নুসরাত, খেতে কিরকম? হেভি তাই? নুসরাত তো পুরো হেসে হেসে শেষ। হয়ে গাইস, তো চলো এটা খেয়ে দেখি কিরকম টেস্টি। তাহলে আমার একটু নিবি। হ্যাঁ ধর ধর, খাবো তো। গাইস খাচ্ছে এখন ম্যাডাম। সুপার হেভি টেস্টি, হেভি হেভি। বন্ধ করছি, বন্ধ। হে গাইস, এখন খাচ্ছে ম্যাডাম আর দেখুন সবাই। আর দুঃখের সং হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। হেভি টেস্টি লাগছে। এর সঙ্গে গরম গরম চিকেন ললিপপ। ও কি বাবা, দেখো এইসব ছেলেরা আমাদের পিছনে লাগছে। এ বন্ধ করে দিচ্ছি। বল 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 দাদা। হ্যালো গাইস, এখানে চিকেন ললিপপ তো খেতে আমার হেভি লাগে। নুসরাতের কিরম লেগেছে একটু জিজ্ঞেস করি। কিরম লেগেছে? মনে হয় ঝালটা একটু বেশি। নুসরাত তো পুরো কানতে লেগেছে। হ্যালো গাইস, তো আমাদের খাওয়া কমপ্লিট। তো এবার চলো হাত ধুতে হবে। দেখা যাক। এই সাইড, এই সাইড। গাইস দেখো দাদা ভাইরা কীভাবে রান্না করছে। চলো, এখানে সব রকম সুযোগ সুবিধা আছে। এখানে বাথরুমেরও সুযোগ সুবিধা আছে। লিপস্টিক কোথায় লেগেছে? হ্যাঁ গাইস, তো এ টিপছি তো বেরোচ্ছে না, তো একটু একটু বেরিয়েছে। হ্যাঁ গাইস, টিস্যু নিয়ে আয়, যা হাত মুছবো, যা নিয়ে আয়। তো হাত ধুয়ে নিয়েছি কমপ্লিট, এখন হাত মোছা হয়নি। খেলবো কোথায়? দাঁড়া, এটা খেল, পেমেন্ট করতেছি। কিছু খেল, এটা তো ধর, আমি পেমেন্টটা বুঝতে পারি। বাবারে, লাস্ট সিন আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো তো ফাইনালি বিল টাটা চলে গেছো। চারকোন টাটা। বাই বাই। হ্যাঁ গাইস, তো আমি এখানে আমার আরেকটা কাজ আছে। যে নিচে ফ্লোর আছে, ওখানে আমি একটা চেন নিয়েছিলাম, দেখি বক্সটা এনেছি নাকি, তাহলে এক্সচেঞ্জ করে দেবো, দুটো কাজই হয়ে যাবে। দেখা যাক। চলো গাইস, দেখা যাক। গলারটা এখন চেঞ্জ করতে যাচ্ছি।
এটা জিম, আসার সময় তো তোমাদেরকে দেখিয়েছি, তো আরেকবার দেখে নাও। হ্যাঁ চলো, আমার একটু ধর আবার একটু দিই, হ্যাঁ। দেখো গাইস, মল, জামা কাপড় নিতে চাইলে এখান থেকে আসতে পারো। হ্যাঁ কর, তো তোর মতন কর। জামা কাপড় কেউ যদি নিতে চাও এখানে আসতে পারো। সো দিদি দিদি কাপড় যাবো বল একটা। ম্যাডাম দিদি ইয়ে চেঞ্জ করবে আর তোমার আসলে তোমাকে হবে মিষ্টি কিনে জিজ্ঞেস করো না রঙের রং উঠে গেছিল কি দিয়েছিল রং উঠে গেলে কিছু একটা ছিল ভাবে জলে দিয়ে জানি আমি জলে দিয়ে শুনে যাবো রং উঠে গেলে পাবে রং না উঠলে তো পাবে না রং উঠে গেছে ভালো ভালো অনেকবার করতে পারবে আর এই পাতাটাও তুমি নিতে পারবে তোমার স্কিন অনুযায়ী আচ্ছা তাহলে স্যার মার সাথে কথা বলেছে তাহলে আমি কালকে বসতে ওকে বাড়ি আছে, পরে আসবো। এখন গাইস কে ফেস ওয়াশ। ফোন নিয়েছিস? ফোন নিয়েছিস? শাড়ি কালেকশন। না আমারটা তোর আর আমার জীবনেরই কর না, সামনে তো ফাইনালি আমরা 4 ফ্লোর থেকে নেমে গিয়েছি একবারে নিচের ফ্লোরে। তো চলো দেখা যাক, বাড়ি যাই। গাইস আমরা এখন চলে এসেছি কেমার্টের কাছে। তো আমরা এখন কেমার্ট যাব না, আমরা এখন যাব বারাসাত বাস স্ট্যান্ড। চলে কম নাও। হ্যাঁ গাইস আমরা আলমগীরের কাছাকাছি চলে এসেছি, আলমগীর হোটেল। হে গাইস আমরা আলমগীর হোটেলে যাচ্ছি। মেয়ের তো টিউশনই ছিল, মেয়ের আনা হয়নি, মেয়ের জন্য তো কিছু নিতে হবে। তো কি লিয়া যা, বিরিয়ানি লি ঘরে দেবো। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ। হ্যাঁ গাইস তো মেয়ের জন্য বিরিয়ানি নিতে এসেছি অলরেডি, একটু ওয়েট করতে বলেছে। না না একটু তাড়াতাড়ি বলেন। নুসরাত বসে বসে ক্লান্ত হয়ে গিয়েছে। তো কে ফোন করছে তোমার ফোনে? কে ফোন?
বিল পেমেন্ট করছে, সোনিয়া বিল পেমেন্ট করছে, আমি বসে আছি। ফোন করেছে। হয়ে গেছে। বাস স্ট্যান্ড এটা, কেউ যদি বাসে করে হ্যাঁ গাইস, এটা হচ্ছে সেই স্মার্ট বাজার, আগে ছিল বিগ বাজার। এটা আগে বিগ বাজার ছিল তো। নাও, এখন আমরা বাড়ি যাব রোড সাইডে, ওদিকে আজ যাবো না, বাপরে কাদা। তো চলো, আমাদের টোটো ওখানে আছে, দেখা যাক। উফ, কাজীপাড়া। Hey guys, বাজার বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে সেমিস্টার। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বারাসাত সদর হসপিটাল। হ্যাঁ গাইস, গেঞ্জি মিলে একটা খুব সুন্দর সং হচ্ছে। শুনতে পারো, এখন আমরা গেঞ্জি মিলে আছি। পারদেশি পারদেশি মেখে নুসরাতের আমার হাসি হচ্ছে। তো হে গাইস, ফাইনালি বাড়ির রাস্তায় চলে এসেছি। আমার মুখে নাই, রাস্তায় ফাইনালি বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এই বাড়ি যাব, টোটো থেকে নামলাম। বাপরে বাপ, পুরোটাতে তোমরা দেখলে। তো চলো, এই সামনে একটা দোকান আছে। মেয়ে তো শুধু বিরিয়ানি সন্তুষ্ট হবে না, বাচ্চা যেহেতু, ওর জন্য একটু অন্য কিছু নিতে হবে। দেখি কি নেওয়া যায়, চিপস টিপস নিতে হবে। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে